আমের টক, আমড়ার টক এগুলো গরমের সময় একেবারে অমৃত সমান। দুপুরে খাওয়া দাওয়ার পর শেষ পাতে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আমড়ার টক, মুখে জল চলে এলো। বাড়ির গাছে বেশ কয়েক ছড়া বিলাতি আমড়া হয়ে আছে, তার থেকে কয়েকটা আমড়া ছিঁড়ে নিয়েছি আজকে টক ঝাল মিষ্টি আমড়ার টক বানাবো বলে। এই বিলাতি আমড়াগুলো বেশ মিষ্টি মিষ্টি খেতে, কাঁচা কাঁচাও বিট লবণ দিয়ে হেব্বি লাগে। ব্যাস এই কটাতেই হয়ে যাবে। ঘরেও বেশ কয়েকটা পাকা পাকা আমড়া আছে। এবার এই আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আম, আমড়া এগুলো খোসা ছাড়ানোর সময় না দারুণ একটা গন্ধ বেরোয়। এই যে আমড়াগুলো সব খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে 2-3 চামচ সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেব। সর্ষেগুলো চটর পটর করে ফুটে উঠলে আমড়াগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আরেকটু মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই জলের কোনো মাপঝোপ নেই, একদম শরবতের মতো হলেও ভালো হয়। এবার এই ঝোলটা 15 মিনিট মতো ফুটিয়ে নেব। আমড়াগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে এলে ছোট 1 বাটি চিনি মিশিয়ে দিতে হবে। তারপর আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই আমড়ার টক তৈরি। তবে শুধু যে শেষ পাতেই এই আমড়ার টক খাওয়া হয় তা কিন্তু নয়। ঘরের কাজকর্মের ফাঁক করে একটু শরবত খেতে মন চাইলে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা 1 বাটি এই আমড়ার টক খেয়ে নাও, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর আমড়ার মধ্যে যে একটা কাটা কাটা মতো আটি থাকে, ওটাও চিবোতে বেশ মজা লাগে, মিষ্টি মিষ্টি মতো। এই গরমে মোটামুটি সবার বাড়িতেই এরকম টক বা চাটনি হয়ে থাকে। তোমাদের কোনটা পছন্দ বলো, আম না আমড়া? আমার কিন্তু দুটোই খুব পছন্দের। তাহলে আজকের এই আমড়ার টক তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ আসি, এই গরমে সবাই সুস্থ থেকো।